চেন্নার মধ্যে গিয়া কাজ করিয়ার, সৌদি আরব গিয়া দৌলত জমা করিয়ার। কিন্তু যেদিন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে উঠাইলেই মুসলমান, দুই চক্ষু যেদিন আমরা বন্ধ করিলেইম, এদিন আমার দৌলত কোনো অহাম লাগতো নাই। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। আইজ আমরা এখানকারই যদি তাকে আরো হাম লোয়ার চিন্তা ধারণা করিয়ার, একতলা তাকিয়া দুই তলা বানাইবার চেষ্টা করিয়ার, দুই তলা হয়ে গেলে তিন তলা বানাইবার চেষ্টা করিয়ার, এক কেয়ার জমিন থাকলে দুই কেয়ার লোয়ার ব্যবস্থা করিয়ার, দুই কেয়ার থাকলে তিন কেয়ার লোয়ার ব্যবস্থা করিয়ার মুসলমান। কিন্তু যেই দিন 200 আমরা বুঝিলেইমু, এদিন জমিন নিয়ে আমরা খবরের মধ্যে দেওয়া হইতো না, বিল্ডিং নিয়ে আমার খবরের মধ্যে দেওয়া হইতো না, লক্ষ লক্ষ টাকা আমার বাস্কর মধ্যে হরিয়ে থাকবো, এক টাকাও আমার ছেলে নিয়ে খবরের মধ্যে দিত না। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আইজ আমরা দম দৌলত জমাইবার লাগিয়া কত দূরে দূরে যাইয়ার, মরণর গাঠো যাইয়ার খালি দৌলত জমাইতাম করে, কিন্তু এই দৌলত আমার কোনো হাম লাগতো না, কোনো হাম লাগতো না। কোনো মানুষ মারা গেছেন আর ইলা আসেননি আপনার আর এই গাড়ু দৌড়মে দি যে এই মানুষ আমার বাবা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, বড় কষ্ট করি আমি দৌলত আমার অবায় জমাইছেন, দাদায় জমাইছেন, ক্যালেরিয়ার আপনার জুলো গিয়া কয়লা খাটিয়া জমাইছেন, এখন মারা গেছেন, এক বাস্ক টেকাও বলা তান খবরও দেই, ইলা আসেননি কোনো মানুষ? জি, ইলা কোনো মানুষ নাই। তাহলে আমরা এটা কিতার লাগে করিয়া, কোন উদ্দেশ্যে আমরা এই দৌলতরে জমা করিয়া, এই দৌলত যখন আমার মরণের সময় খামু লাগলো, মরার সময় যখন আজরাইল আলাইহিস সালাম আমার গলার মধ্যে যখন টিফা মারি ধরিলে বা মুসলমান, এই সময় যদি আমরা এক বাস্ক টেকা নিয়ে আজরাইল আলাইহিস সালাম রে কইও, আজরাইল আমার বাবার মরণের সময় গেছে, ও আজরাইল তুমি এক বাস্ক টেকা নেও, ও আজরাইল তুমি আমার বাবার মরণের সময় খান আস্তে করিয়া তার জান খানা লইয়া যাইও মুসলমান। এক বাস্ক কেন, 1000 বাস্ক দিলেও আজরাইল আলাইহিস সালাম এই সময় কোনো মায়া করতা না, কোনো দয়া করতা না মুসলমান। এই মরণের কথা যদি স্মরণ থাকতো, মরণের কথা যদি আমরা বিশ্বাস থাকতো, তাহলে এই কোরআন আর হাদিসের মাহফিল খালি থাকতো না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা হল, ও আমার বান্দি হল, তোমরা একদিন মরণের স্বাদ নিতে হইব মুসলমান, মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা কিছু সংখ্যক মানুষ যারা আমল ভালো হইব এরারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবা, আর যারা আমল খারাপ হইব, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানিয়ে চলতাম না,
নবীজির তরিকা মোতাবিক চলতাম না, 5 ওয়াক্তর নমাজরে পড়িতাম না, এরারে আল্লাহ রব্বুল আলামিনে দুজখের মধ্যে দিবা। আর যারা নেক আমল করবো, যে সমস্ত মানুষ আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবিক চলিয়ে যাইমু, নমাজ পড়িমু, 5 ওয়াক্ত নমাজে পড়িলিমু, নবীজির তরিকা মোতাবিক চলি যাইমু, এরারে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দেওয়া হইব। যে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ায় জমিনে আমরা রেখে 60 বছরের জিন্দগি, খেউরে এখন আর 50 বছরের জিন্দগি দিয়া দিছ। একমাত্র আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করার লাগিয়া যে দুনিয়ায় জমিন কোন আমার বান্দার বান্দিয়ে কোরআন আর হাদিসের কথাগুলা হইতে আছে, আর আমার কোরআন আর হাদিসের কথাগুলা শুনতে আসে, কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়ে আল্লাহ তাআলার হুকুম নমাজ হইতরা, কোন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার হুকুম রোজারে রাখতরা আর খে রাখতরা না। ও কথা পরিচয় করার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিন দিছ। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা, আমি এই দুনিয়ায় জমিন মওত এবং হায়াতের সৃষ্টি করছি একমাত্র মানুষের পরীক্ষা করার লাগিয়া, যে কোন মানুষ, কোন আমার বান্দা আমার বান্দি নেক আমল লইয়া আমার কাছে হাজিরি দেয় মুসলমান, এই কথার পরীক্ষা করার লাগিয়া। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যখন কইলিছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত প্রত্যেক মানুষের হইতে হইব, এখানে আমরার ইয়াকিন। এখন আল্লাহ তাবারক তাআলা মওত ইকান নিওয়ার লাগিয়া, রূহরে কবজ করার লাগিয়া কোন ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন দার্য করছেন মুসলমান। মওতর ফেরেশতারে দার্য করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে 4 জন ফেরেশতা করে পরীক্ষা করছে। কয়জন? 4 জন ফেরেশতারে পরীক্ষা করছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগিয়া যখন আল্লাহ তাবারক তাআলা ইরাদা করলা আমি একজন খলিফা বানাইতাম আদম আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া আনছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, ও জিবরাইল তুমি এই দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়া জমিনের মধ্যে যত ধরনের যত রঙের মাটি আছে প্রত্যেক রঙের মাটিরে তুমি নিয়ে আসো, আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইতাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যখন অর্ডার হইলা, অর্ডার হইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আইলা, জমিনের মধ্যে আইয়া যখন জমিনের মধ্যে পাঞ্জারে ছাড়িলা মাটি নিবার লাগিয়া, তখন জমিনে হইল, জিবরাইল তুমি আমার উপরে এখানে ভাঙ্গা মারলে, জিবরাইল আমারে পৌঁছাই। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, ও জমিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন তোমার কাছতাম কি আমি সব রঙের মাটিরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দিতাম। ওই সময় জমিনে হয়, ও জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটি নিয়ে কিতা করতাও হতাখান আমারে হও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হইল এই জমিন তাকে মাটি নিয়া আল্লাহ তাবারক তাআলা জমিনের একজন খলিফারে বানাইতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইতা। তখন জমিনে হইল, ও জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কিতা করতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হইল, জমিন আল্লাহ রাব্বুল আলামিন আদম রে বানাইতা, এরপরে আদমের সন্তান হল দুনিয়ায় জমিন দিতা, সন্তান হল দেওয়ার বাদে জিবরাইলে হইল, জমিন কিছু সংখ্যক মানুষ হইবা যারা আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে দিবা, কিছু সংখ্যক মানুষ হইবা যারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবা। মুসলমান
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জমিন হইলা বলে এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমরে বানাইবা আর আদমর কিছু আওলাদ হলরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবা আর কিছু আওলাদ হলরে জাহান্নামের মধ্যে দিবা। তখন জমিনে খান্দা আরম্ভ করলো, জমিনে চিল্লানি আরম্ভ করলো, খান্দা আরম্ভ করলো আর হইল ভাই জিবরাইল তোমার কাছে জুলহাতে অনুরোধ করিয়ার ও জিবরাইল তুমি জমিন থেকে আমার জমিন থেকে তুমি মাটি নিও না জিবরাইল। ও জিবরাইল আমি চাই না যে আমার জমিনের কিছু অংশ জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলি যাক। ও মুসলমান চিন্তা লাগাও, আজ কুরআনের হাদিসের মাহফিল ছাড়িয়া গরো আমরা ঘুমাইয়ার মুসলমান যে জমিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অনুরোধ করলো জিবরাইল দয়া করে তুমি আমার জমিন থেকে এক টুকরা মাটিও নিও না। ও জিবরাইল আমি চাই না আমার জমিনের একটা অংশ গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলি যাক। ও মুসলমান খাই কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনে প্রশ্ন করেন ও গানু ধর্মের মানুষ তোমরা মসজিদের মধ্যে কোরআন আর হাদিসের মাহফিল হইছে, তোমরা মাহফিল ছাড়িয়া খেনে ঘর দিয়ে ঘুমাইলাই, তোমরা এক এক করে সব জাহান্নামের মধ্যে যাও মুসলমান। তখন আমরা জবাব দিবার কিচ্ছু হইতাম, জবাব দিবার কিচ্ছু হইতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের এই অনুরোধ শুনিয়া জিবরাইল আলাইহিস সালামে মাটি আর আনলা না, খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিগাইল জিবরাইল জমিন থেকে মাটি আনছনি? জিবরাইল কইল গো আল্লাহ জমিনের মধ্যে যখন আমি গিয়া ফাঞ্জা মারলাম লগে লগে জমিনে অনুরোধ করলো গো আল্লাহ, জমিনে হইল এই মাটি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানাও তার আওলাদ হলর মধ্যে থাকিয়া জাহান্নামের মধ্যে কিছু মানুষরে জ্বালাইবাই, গতিকে জমিনে চায় না জমিনের অংশ গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিত। ও আল্লাহ জমিনে কোনো মতে আমারে মাটি দিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাম রে জিম্মাদারি দিলা। মিকাইল আলাইহিস সালাম রে হইল মিকাইল তুমি জমিনের মধ্যে যাও কিছু মাটি নিয়ে আনো, এই মাটি দিয়ে আমি আদম রে বানাইতাম। মিকাইল আলাইহিস সালাম এই জমিন দিয়ে এইভাবে প্রশ্ন করলা, ঠিক সেইভাবে জমিনে অনুরোধ করলো, হইল মিকাইল দয়া করি আমার কাছ থেকে তুমি মাটি নিও না, আমি চাই না এই মাটি দিয়ে আদম বানাইয়া আদমর আওলাদরে নিয়ে জাহান্নামের মধ্যে জ্বালানি হোক। মিকাইল আলাইহিস সালাম খালি ফিরিয়া আইলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম রে পাঠাইলা। এইভাবে ইসরাফিল আলাইহিস সালাম জবাব দিলা। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাম রে কইলা ও আজরাইল জিবরাইল আলাইহিস সালাম ফিরিয়া আইলা, মিকাইল আলাইহিস সালাম ফিরিয়া আইলা, ইসরাফিল আলাইহিস সালাম ফিরিয়া আইলা। ও আজরাইল তুমি শেষ ফেরেশতা, তুমি জলদি করে জমিনের মধ্যে যাও, জমিন থেকে সব ধরনের মাটি নিয়ে আসো, আমি আদম আলাইহিস সালামের খাকা বানাইতাম। ও গিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আইলা। আইয়া আজরাইল আলাইহিস সালামে জমিনের মধ্যে যখন পাঞ্জা মারলা মাটি উঠাইবার লাগিয়া, ঠিক সেইভাবে জমিনে হইল আজরাইল জিবরাইল দেও আমি ফিরাইয়া দিছি, ইসরাফিল দেও ফিরাইয়া দিছি, মিকাইল দেও ফিরাইয়া দিছি। ও আজরাইল দয়া করে তুমি জমিন থেকে মাটি নিও না, আমি চাই না জমিনের মাটি দিয়া মানুষ বানাইয়া এই মানুষের জাহান্নামের আগুনের মধ্যে যদি জ্বালানি হয়, আমি জমিনে চাই না আমার মাটিরে দুজখের মধ্যে জ্বালানি হোক। আজরাইল হইল জমিন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন জমিন থেকে মাটি নিবার লাগিয়া, ও জমিন তুমি হও
আমি রব্বুল আলামিনের কথা মানমু না তুমি জমিনের কথা মানমু? আমি আজরাইল, তুমি জমিনের কথা আমি মানতাম না, আমি আমার আল্লাহর কথা মানমু। জমিনের খান্দর আজরাইলে শুনছই না, জমিনের চিল্লানি আজরাইলে শুনছই না, জমিনের অনুরোধ পর্যন্ত আজরাইলে শুনছই না। মুসলমান ফাঞ্জা মারিয়া জমিন থেকে মাটি নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির। ও চিন্তা হরক্কা মুসলমান, এই আজরাইলে যে আমরা জান নেই, অবস্থা কি তো হইব চিন্তা লাগাও, অবস্থা কি তো হইব চিন্তা লাগাও। এর কারণে শাইরে হয় মালাকুল মৌত নে জব रूह तेरी खींचली अब बता दूं इस दुनिया का शान शौकत क्या हुई, शान शौकत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। मलाकुल मौत ने जब रूह तेरी खींचली अब बता दूं इस दुनिया का शान शौकत क्या हुई, शान शौकत क्या हुई। চিন্তা লাগা মুসলমান, যে আজরাইলে জমিনের চিল্লানি শুনছই না, জমিনের খান্দন শুনছই না, জমিনের অনুরোধ শুনছই না, এই আজরাইলে যে আল্লাহ রব্বুল আলামিন মৌত মানুষের মৌত দেওয়ার লাগিয়া আল্লাহ তাআলা দারজ করে রাখছে। কারণ মৌত নেওয়া ইকান সুজা কথা নাই, মানুষের জান রে নেওয়া ইকান সুজা কথা নাই। কারণ যেই সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের জান নিবার লাগিয়া আইবা, এই সময় মর্দার সামনে, মরনেওয়ালার সামনে বাপ বুয়াত আসইন, মা বুয়াত আসইন, ফুয়া বুয়াত আসইন, ছেলে মেয়ে বুয়াত আসইন, খেস কুটুম বুয়াত আসইন, তারা চকুর ফানি সারিদ্রা মরনেওয়ালা ব্যক্তি চোখ উল্টাইলার চিল্লার চেঁচার, শরীরের মধ্যে মুরা আরম্ভ হয়ে গেছে। এই সময় ফুয়া উড়িনতে খান্দা আরম্ভ করছইন। আর এই দুনিয়ায় জমিনে কোনো জালিম এইভাবে নাই যে মানুষে এই সময় গিয়া মানুষের কোনো কষ্ট দিত। এইভাবে আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান নেওয়ার লাগি আইন মুসলমান মরনেওয়ালার দারো বইয়া হুয়া হুড়িনতে খান্দিতরা, মাই বাবা খান্দিতরা, খেস কুটুমে খান্দিতরা। এই সময় নরম দিল আলা কোনো ফরিস্তা হলে জান নিতে পারত না মুসলমান। এর কারণে এই সময় আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে দারজ করছে। ও আজরাইল আলাইহিস সালামে আমরা জান রে কবজ হরইন। একদিন আল্লাহ তবারক তাআলা হজরতে আজরাইল আলাইহিস সালাম রে জিগাইছিলা, বলে ও আজরাইল, তুমি তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান নিলায়, কোনদিন জান নেওয়ার সময় তোমার মায়া দয়া লাগলো নি কেউ লাগি? আল্লাহ রব্বুল আলামিনে আজরাইল আলাইহিস সালাম রে মানুষের জান নিবার লাগিয়া হুনা দার্য করছইন। আর আবার আল্লাহ তাআলা জিগাইতরা, ও আজরাইল, মানুষের যে জান নেও এই সময় কোনদিন কোন মানুষের জান নিতে তোমার দুঃখ আইসলো নি? মনের মধ্যে কোনো দুঃখ কিছু মায়া মহব্বত আইসলো না? আজরাইল আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান আমি নিছি, কোনোদিন আমার দিল এই সময় নরম থাকে না, মিজাজ খুব গরম থাকে, একেবারে লাগে আমার মায়া দয়া আয় না। কারণ যদি মায়া দয়া আইতো এই সময় গিয়া ভাই অমুক ব্যক্তির হুড়িয়ে খান্দের, ফুয়ায় খান্দের, পরিবারে খান্দিতরা, খেস কুটুমে খান্দিতরা, এই সময় এই ব্যক্তির জান রে আনা এটা দামালি ব্যাপার নাই। যদি নরম দিল লইয়া যায় আমার দিল গলি দিব আর এর মৌত
ওই তো না জান কবজ করতাম পারতাম না, আর যদি জান কবজ করতাম পারি না তে তুমি রব্বুল আলামিনের হুকুম রে অমান্য করিলেইমু। গতিকে কোনো মানুষের জান নিতে আমার দিন নরম হয় না, মায়া দয়া লাগে না, কিন্তু দুইবার আমার দিল নরম হইছে, আমার মায়া মহব্বত জাগিছে। কয়বার? দুইবার। হজরতে আজরাইল আলাইহিস সালামে হইলা যে দুইবার খালি জান নিতে সময় আমার মায়া মহব্বত লাগছে। আমি আগেও হইছি, ওয়াজ ওয়াতা হলো একটা দুইটা কথা শিকার নাম। আইজ আমরা একটা জিনিস শিখলাম যে মৌতর ফরিস্তা আল্লাহ কিলা দার্য করলা, কিলা কিলা দার্য করলা। আর আজরাইল আলাইহিস সালামে দুনিয়ায় জমিনে যত জান দিছই আল্লাহ তাআলার কাছে কইতরা, ও আল্লাহ দুইবার আমার খালি মায়া দয়া আইছে, আর একবার কু মায়া দয়া আইছে। আল্লাহ রব্বুল আলামিনে কইলা, ও আজরাইল খৌসাই কোন সময় খার মউত দিতে সময় তোমার মায়া দয়া আইলো? তখন আজরাইল আলাইহিস সালামে কইলা, ও গো আল্লাহ, একবার দরিয়ার মধ্যে এক নৌকা দিয়া মানুষ যাইতরা, এই সমুদ্রের মাঝখানো যাওয়ার পরে ও আল্লাহ তোমার হুকুম হইছে এই নৌকার সমস্ত মানুষরে জান কবজ করার লাগিয়া শুধুমাত্র এক মেলুক আর তান কুলোর মধ্যে এক শিশু সন্তান, ছেলে সন্তান, ও দুইজন বাদে। তখন আমি বাকি সবর জান কবজ করে লিয়েছি। আর এই সমুদ্রের ঢেউ মারি 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 যখন নৌকা ফারোর কিনারা লইছে, ফারোর কিনারা লোয়ার লগে লগে যখন এই বেটির কুলোর মধ্যে ছোট মোটো দুধ হারা এক বাচ্চা, এই বাচ্চা কুলো তাহা সত্ত্বেও যখন আল্লাহ এই বান্দির জান কবজ করার লাগিয়া আমার হুকুম করলায়, তখন আমার মনের মধ্যে বড় নরমি আইছে, আমার বড় মায়া আর মহব্বত আইছে যে যদি এই মেলুকরে আমি জান কবজ করিলাই তাহলে এই কুলোর সন্তান খানো যাইব, এই কুলোর সন্তান খানো গিয়া রইব, এই কুলের সন্তান রেখে সাহায্য করব, খানো খাইব, খানো যাইব, কুকুর মেকরে খাইব, এই কথা আমার চিন্তা আইছে। ও সময় গো আল্লাহ, আমি আজরাইলে মনে মনে এই কথা তমন্না করছি, আশা করছি যদি আল্লাহ রব্বুল আলামিনে এই সময় খানো আমি আজরাইল দে এই বেটির জান কবজ করার লাগি আল্লাহ রব্বুল আলামিনে যদি অর্ডার খান করতা না, যদি এই সময় আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর এই বান্দির হায়াত যদি আরো বাড়াইয়া দিতা মুসলমান, তাহলে এই বাচ্চাটা মার কুলে তাকি তাকি বড় হইল নে, মার কুলে তাকি তাকি বড় হইল নে, মার দুধ ভান করল নে, শান্তি মতো জিন্দগি গুজারলো নে। যেই সময় এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, আজরাইল তুমি এই বেটির জান কবজ করিলাও, এই সময় আমার দিলের মধ্যে বড় মায়া জাগলো, যদি এই বেটির জান আমি কবজ করিলাই এই কুলর সন্তান খানো গিয়া খাইব, খানো মরব, খানো যাইব মুসলমান। আজরাইলে কইন গো আল্লাহ, দুনিয়ায় জমিনে যত জান নিলাম কোন সময় আমি আজরাইলর দিল নরম হইছে না, শুধুমাত্র এই সন্তান যখন বেটির কুলো এই সময় তুমি রব্বুল আলামিন হুকুম করছো এই বেটির জান কবজ করার লাগিয়া, লগে লগে আমার দিলের মধ্যে বড় নরমি আইল, বড় মায়া জাগিল মুসলমান। কিন্তু রব্বুল আলামিন তোমার হুকুম পালন করতে আমি আজরাইলে কুলের সন্তানদের রাখিয়া মার জান কবজ করিলাম। ও একবার আল্লাহ রব্বুল আলামিনে আজরাইল আলাইহিস সালামর এই নরম দিল হান দেখলা। আল্লাহ রব্বুল আলামিনে হইলা, ও আজরাইল আর কোন সময় তোমার মায়া জাগিছিল নি? তখন আজরাইল আলাইহিস সালামে হইলা, ও আল্লাহ, বুখতে নসর শাদ্দাদ ইবনে আদ, বুখতে নসর শাদ্দাদ ইবনে আদ তাই এক বাদশাহ আসলা।
এই আল্লাহ দাবি খসলা হয়েছিল তাই আল্লাহ বনি গেছিল। বুখতে নসর শাদ্দাদ ইবনে আদ ও তান আল্লাহ দাবি খসলা আর আল্লাহ দাবি করিয়া তাই ও কথা জানছেন যে আল্লাহ তাআলা একদিন মানুষের বেহেশত দিবা আর একদিন দুজখের মধ্যে দিবা। তখন তাই হইলে আল্লাহ তাবারক তাআলা আমারে জাহান্নাম খেনে দিবা, আমি খুদ আল্লাহ আমি নিজে বেহেশত বানাইমু, নিজে দুজখ বানাইমু, আর বেহেশত বানাইয়া আমি বেহেশতর মধ্যে গিয়ে চিরজিন্দগি তাহমু। আল্লাহ তাআলা আমারে কোনো সময় দুজখের মধ্যে দিতা না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ও তাই বুখতে নসর শাদ্দাদ ইবনে আদ তাই বহুত বড় এক বাদশাহ আসলা। তাই বেহেশত বানাইলা আর বেহেশত বানাইয়া গুড়ার উপরে সোয়ার হইয়া ও তান বেহেশতর মধ্যে হামাইবার লাগিয়া রওয়ানা দিলা। এই বুখতে নসর শাদ্দাদ ইবনে আদ এই বাদশাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া যখন বেহেশতে বানাইল, গুড়ার উপরে সোয়ার হইয়া বেহেশতর মধ্যে হামাইবার লাগিয়া যখন রওয়ানা হইল মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইত রাও আল্লাহ, এই বুখতে নসর শাদ্দাদ ইবনে আদ বাদশাহ যেই সময় তার বেহেশত হামাইবার লাগিয়া গুড়ার উপরে সোয়ার হইয়া গুড়ার দুই ফাও যে সময় বেহেশতর মধ্যে হারাই দিল আর দুই ফাও বেহেশতর বাইরে রইল, বেহেশত কি রকম দেখতে পাইল না। ওই সময় ওগো আল্লাহ যেই সময় আমারে হুকুম করছো এই বাদশার মওত দিবার লাগিয়া, এই সময় আমার দিলের মধ্যে বড় নরমি আইল, আমার বড় মায়া জাগিল, আমার বড় মহব্বত আইল। গো আল্লাহ অত টাকা খরচ করিয়া, অত টাকা খরচ করিয়া, অত সুন্দর করিয়া এই বাদশাহ তার বেহেশত বানাইল, আর বেহেশত খান দেখবার সুযোগ হয় না। এই সময় রব্বুল আলামিন তোমার অর্ডার হয়ে গেছে, অর্ডার হওয়ার লগে লগে আমি যেই সময় বুখতে নসর বাদশার জান নেবার লাগিয়া যাই, এই সময় আমার মনের মধ্যে বড় দুঃখ আইল, বড় মায়া আইল। যদি এই সময় খান আল্লাহ রব্বুল আলামিনে বুখতে নসর বাদশার জান নেবার লাগে যদি হুকুম না করতা। ও দুই সময় হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর মনের মধ্যে আপনার ভালোবাসা জাগিল। তে এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার জান নিবার লাগিয়া যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইব লগে লগে আপনার জান কবজ করে লইবা। কোন মানুষ, কোন শক্তিশালী মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী খেয়ে মৌতটা কি বাঁচিত পারত না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে যাইবাই, যে জায়গার মধ্যে যাইবাই, বড় বড় বিল্ডিং এর ভিতরে যদি থাকো, গ্লাসের ভিতরে যদি থাকো, যদি তুমি ফালির মধ্যে থাকো, আকাশের মধ্যে থাকো, জমিনের মধ্যে থাকো, যেই জায়গার মধ্যে আছো মুসলমান, সেই জায়গার মধ্যে মওত যাইব মুসলমান। বাসার কোনো লাইন নাই, কোনো লাইন নাই। আপনার আমেরিকার ওদিকে আমরা নাম শুনছি মাইকেল জ্যাকসন, এ চিন্তা করল হে 150 বছর পর্যন্ত বাঁচিয়ে যেত, 150 বছর পর্যন্ত বাঁচিয়ে যেত। গ্লাস দিয়ে আপনার সুন্দরভাবে বানাইয়া অক্সিজেন বরিয়া হে চাইছিল এই গ্লাসের ভিতরে আজরাইল হামাইতে পারত না আর তার মৌত হইত না। আল্লাহ রাব্বুল আলামিনে গ্লাসের ভিতরেও তার মৌত করে দিলেছেন। মৌতটাকে কোনো মানুষ বাঁচতে পারত না। একবার আল্লাহর এক বান্দার আপনার ফাঁসির অর্ডার হইল, তারে নিয়ে পুলিশে ফাঁসি দিত, মারিলিত। পুলিশ আইসেন তারে দরিয়া নেওয়া, হে গিয়ে আপনার খেরোর ফাড়ার মধ্যে নিয়ে খুল্লা লুকাইয়া রাখছে মৌতর ডরে। পুলিশে গেলে সময় ফুটকির ডান্ডা দিছে, কয় স্যার আমি তো জানি আপনি মনে হয় দেখতা না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নাই নামা তাকুনু
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাবারক তাআলা ফরমাইন, ও আমার বান্দা, তুমি মনে কর না কুরআন আর হাদিসের মাহফিল সাইয়া বাড়িত গেলে গিয়ে আমি ঠান্ডা পাইতাম না। মুসলমান, ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। গরর মধ্যে যত কম্বল উপরে দেও, ভিতরে একবার ঠান্ডা যাইব মুসলমান। যত বড় জ্যাকেট লাগাও, ঠান্ডা এর ভিতরে হামাইতে পারে মুসলমান। যেটা গ্লাসের ভিতরে মানুষ যদি তাকে চতুর্দিক বন্ধ করে রাখে, একটা সুই বরাবর খানা রাখে না, এই জায়গার মধ্যে আজরাইল হামাইতে পারেন। ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে এই কুয়াশারে দিছেন, ঠান্ডারে দিছেন। যত বড় কোট লাগাও, যত বড় কম্বল রাখো, কম্বলের ভিতরেও গিয়া ঠান্ডা হামায় মুসলমান। আই মুসলমান ঠান্ডা ডরাইয়া কুরআন হাদিসের মাহফিল ছাড়িয়া আর আমি ঘুমারাই, এখানে গরম থাকতো না, এখানেও ঠান্ডা যাইব মুসলমান। খাইলে কিয়ামতের দিন যখন মওত হয়ে যাইব, তোমার নিয়ে যে সময় জাহান্নামের মধ্যে রাখা হইব মুসলমান, এই সময় বরফ কিতা হাজার বরফেও পারতো না, এমন ঠান্ডা আল্লাহ দিবা যে ঠান্ডায় শরীর তক্তা বানাই লিব। বাধ্য হই আল্লাহ রাব্বুল আলামিনে কইব, আল্লাহ আজকের এই ঠান্ডা আমরা জারতাম হারিয়ান নাও গো আল্লাহ, গরম দেও। আল্লাহ রাব্বুল আলামিনে গরম দিবা, এমন গরম দিবা, গরম সহ্য করাও সম্ভব হইব। শরীর আপনার পানির মতো উতরাই দিতে থাকবে, এইভাবে গরম পানি দেব হইব মুসলমান। বাধ্য হইয়া মানুষে আবার হইব, গো আল্লাহ আমি গরম সহ্য করতে পারি না, আমারে ঠান্ডা দেও। আবার বরফের মতো ঠান্ডা দেওয়া হইব। এইভাবে আপনার কিয়ামত পর্যন্ত, সারা জীবন পর্যন্ত এই দুজখের মধ্যে মুসলমান এইভাবে আমরা কষ্ট করবো। এই ঠান্ডা ডরাইয়া কোরআনের হাদিসের মাহফিল ছাড়িয়া গিয়া ঘুমাইয়ার মুসলমান, খাইলে কিয়ামতের দিন এর জবাব দিতে হইব। দুনিয়ায় জমিনও আমরা যদি সামান্য নেক আমল করিয়া যাই, নমাজ রোজা করিয়া যায়, যেন দিনী মাহফিল থাকে, কোরআন আর হাদিসের মাহফিল থাকে, ওটার যদি সামান্য সময় আমরা ওটা শুনি, ওটার উপরে আমল করি, শিক্ষা অর্জন করি, ও ওখানে গিয়া মৌতর সময় আপনার খামুলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা, যেই সময় কোনো গুনাহগার, কোনো কাফির মুশরিক গুনাহগারের জান যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়া তাইন, এই সময় শত শত ফেরেশতা হলে নিয়ে আইন। এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইতরা 12টা চোখ থাকবে মুসলমান, প্রত্যেক চোখ দিয়ে আগ্নির লুক্কাই দিতে হবে, আগ্নির লুক্কাই দিতে হবে। জাহান্নাম থেকে আপনার এই রুই নিয়ে আইবা, লাঠি ছোড়া নিয়ে আইবা, কয়েকজন ফেরেশতা হলে লগে লইয়া আইবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে লেখরা সমস্ত শরীর দিয়ে খালি আগুন বার হইতে থাকবো, আগুন বার হইতে থাকবো। কাফির মুশরিক হল গুনাহগার হল যখন জান নেওয়া হইব মুসলমান, এই জান সহজে শরীর থেকে বাহির হইত না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সঙ্গী ফেরেশতা হলে আমরা লাঠি দিয়া হাতর মধ্যে বাড়িয়ে নিয়ে আরম্ভ করবা। হাতর হাত থেকে যান ফাওর মধ্যে যাইব, ফাওর মধ্যে বাড়িয়ে নিয়ে আরম্ভ করবা। ফাও থাকি দৌড়াইয়া যান মাথার মধ্যে যাইব, মাথার মধ্যে বাড়িয়ে নিয়ে আরম্ভ করবা। এইভাবে সমস্ত শরীরের মধ্যে বাড়িয়ে তখন কি ও যান শরীর থেকে বাড়িয়ে মুসলমান। এই যান যখন ফেরেশতা হলে তারা আতর মধ্যে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রওনা হইবা। রাস্তার মধ্যে যত ফেরেশতা হলা ফেরেশতা হলা আপনার বাগা আরম্ভ করবা। সমস্ত আকাশ এই গন্ধযুক্ত যান লইয়া দেওয়ার সময় যাওয়া হইব। এই জানর গন্ধ সমস্ত আকাশ পর্যন্ত গন্ধ হয়ে যে মুসলমান, ফেরেশতা হলেই দাঁড় লইতা না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই গুনাহগার জান নিয়ে যাব হইব মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হইব ফেরেশতা হল এই গুনাহগার জান নিয়ে তোমরা উপরে দিয়াইও না। এখানে জমিনের মধ্যে যে জায়গা নাফাক জায়গা, ও সব থেকে বেশি নাফাক জায়গার মধ্যে নিয়ে রাখো মুসলমান। আর যে সময় কোন জানদার মানুষের জান নিবার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে
আজরাইল আলাইহিস সালাম রে ফাটাইবা। এই সময় আজরাইল আলাইহিস সালাম এই নেককার মানুষের সামনে যখন ইয়া খাড়া হইবা, এই সময় এত সুন্দর জলমল করব যে আজরাইল আলাইহিস সালামর চেহারা দেখিয়াও, যেই মানুষ নেককার মানুষ, এই মানুষের চেহারা দেখিয়াও এত খুশ হইবা, এত খুশ হইবা। আর খুশ দিলে হইবা, ও ভাই আজরাইল খুশ দিলে আমার জান খান লইয়া যাও। যেই সময় নেককার মানুষের জান লইয়া ফরিস্ত আকাশের দিকে উঠিবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও যাইবা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হইব ফরিস্ত হল, আমার নেক বান্দার জান নিয়ে তুমি আলাই ইল্লিনের মধ্যে নিয়ে রাখো মুসলমান। এর কারণে আজ যদি আমরা নেক আমল করি, দিনী মহফিল ও শরিক থাকি, দিনী মহফিলের মধ্যে আমরা দ্বন্দ্ব হলো সদকা করা তথা দেই, তাহলে ফায়দা হইব। মৌতের সময় আমার আরাম হইব, আর কবরের জিন্দেগি আমরা আরামর জিন্দেগি হইব। লম্বা ওয়াজ ঠান্ডা হয়ে গেছে, বাড়িয়ে গেছে, আর মানুষ কম, শেষ করে তো মৌতর ওয়াজ করলে আমরা সারা রাইতেও শেষ হইত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও আমরা একদিন আসলাম না, আল্লাহ তবারক তাআলা আমরা দিছইন। আর এই দুনিয়াটা কি একদিন আল্লাহ তবারক তাআলা আমরা নিবা গিয়া, গতিকে যাইবার আগে আমরা এই জায়গার সামান রে জোগাড় করে লইয়া যাইতে। খবরের জিন্দেগি বহুত লম্বা জিন্দেগি, দুনিয়ায় যেমন ৬০-৭০ বছর জিন্দেগি আমরা কষ্ট করিয়া খাইয়া আনা খাইয়া যে কোনো অবস্থায় আমরা খাটাইলিম, যে কোনো অবস্থায় খাটাইলিম। কিন্তু কবরের জিন্দেগি আমরা বড় লম্বা জিন্দেগি হইব। এই কবরের জিন্দেগি তাকিয়া বাঁচতে হইলে আজ আমরা দুনিয়ায় জমিন মৌতকে স্মরণ করা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কিছু সাহাবী হল গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে বুদ্ধিমান, সবথেকে জ্ঞানী কোন মানুষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত। সবথেকে বুদ্ধিমান, সবথেকে জ্ঞানী ও মানুষ যাইন দুনিয়ার জমিনও বেশি বেশি মৌতর কথা স্মরণ করবা, সবসময় মৌতর লাগে তৈয়ার থাকবা। তে আমি আইজ আসি মহফিল, বাড়ির যাইবার হুকুম ওইতো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিবা গিয়া এই কথা সবসময় যারা স্মরণ করব, এরাও সবথেকে বুদ্ধিমান, সবথেকে জ্ঞানী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কোন মানুষ আপনার দ্বারস্থ হইয়া আপনার লগে গিয়া জান্নাতের মধ্যে দাখিল হইবা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনো, আয়েশা, যে মানুষে দুনিয়ার জমিনও প্রত্যেক দিন কমসে কম 20 বার মৌতের কথা স্মরণ করব, এই ব্যক্তি খাইল কিয়ামতের দিন আমার লগে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌত আল্লাহ তাআলার এমন এক মখলুক, আল্লাহ তবারক তাআলা যে জায়গার মধ্যে আমরার মরণ হইত, এই জায়গার মধ্যে আমরারে আল্লাহ তাআলা নিয়ে হাজির করবা। এই জায়গার মধ্যে আমরা যাইতে হইব। যদি আমরা তকদিরের মধ্যে তাকে আমরা চেন্নাই গিয়ে মরতাম, আপনার যে কোনো উপায়ে আপনি আমি চেন্নাই যাইতেও লাগবো। যদি আল্লাহ তবারক তাআলা আপনার আমার তকদিরের মধ্যে রাখেন মেঘালয়ের এই কাডিঙ্গর মধ্যে হরিয়া মরতাম, মেঘালয়ের মাটি থেকে মরতাম, এখানে আমার যে কোনো উপায়ে যাওয়াও লাগবে। হজরতে সুলাইমান আলাইহিস সালাম ওর যুগে হজরতে সুলাইমান আলাইহিস সালাম তার সাথী হলরে লইয়া এক মহফিলের আয়োজন করছে। এই মহফিলের মধ্যে তার এক সাথী যার তকদিরের মধ্যে লেখা আজরাইল আলাইহিস সালামে এন জান কবজ খতরা হিন্দুস্তানের মাটির মধ্যে।
আর আল্লাহ তাআলার এই বান্দা সুলাইমান আলাইহিস সালামের মাহফিলের মধ্যে উবাদ। এই মাহফিলের মধ্যে আপনার আজরাইল আলাইহিস সালামও গিয়ে হাজির। আজরাইল আলাইহিস সালামে সব সময় খালি এই ব্যক্তির বা খালি সাইতরা গুর চৌকে সাইতরা, আর যত আজরাইলে সাইতরা অত বেটার ভিতরে খালি ডর হামার ডর হামার। তখন ও আল্লাহর বান্দায় গিয়া তো আজরাইল আলাইহিস সালাম যখন এখান থেকে সামান্য হরসই, তখন ও আল্লাহর বান্দায় গিয়া সুলাইমান আলাইহিস সালাম রে কইল, ও সুলাইমান আলাইহিস সালাম, আমার ওখানে এক ব্যক্তি দেখলাম যাই খুব গুড় চোখে সাইতরা, আর আমার বড় ডর আমার। আর আমি মনে মনে উহতা ভাবি আর যে এই মনে হয় আজরাইল এই আমার জান নিবার লাগিয়া আইসন, আমার বড় ডর লাগে। ও সুলাইমান, তুমি হাওয়ারে একবার অর্ডার করো, বাতাসরে একবার অর্ডার করো যে এই হাওয়ায় নিয়ে আমার হিন্দুস্তানের মাটির দিলাইতো, যাহাতে আমি আর মরতাম না। তখন সুলাইমান আলাইহিস সালামে হাওয়ারে অর্ডার করছেন, আর এই ব্যক্তির নিয়ে হিন্দুস্তানের মাটির মধ্যে নিয়ে রাখিয়া আইছে হাওয়ায়। সামান্য সময়ের পরে আজরাইল আলাইহিস সালামে সুলাইমান আলাইহিস সালামরে কইলা, ও সুলাইমান, আল্লাহ তাআলা এই ব্যক্তির অর্ডার করছেন, আমারে হুকুম করছেন হিন্দুস্তানের মাটির মধ্যে জান কবজ করতাম, আর এই ব্যক্তি যে ইনো আমি কোনো কাবু হইয়ান না। তখন সুলাইমান আলাইহিস সালামের হাওয়ায় নিয়ে হিন্দুস্তানের মাটির দিছে। আজরাইল আলাইহিস সালাম গিয়ে হনো হাজির, লগে লগে এই ব্যক্তির জান কবজ করে লিস। গতিকে কিতাবের মধ্যে লেখতরা যার যে জায়গার মাটির মধ্যে মৌত হইত, এই জায়গার মধ্যে আপনার আমার যাওয়াও লাগে। হজরতে মুসা আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে একবার দরখাস্ত করলা, ও আল্লাহ, অত মায়া মোহব্বত করিয়া অত সুন্দর করিয়া মানুষরে বানাইছো, মানুষের লাগে অত মায়া মোহব্বত, তাহলে মানুষরে মারো খেনে মারো খেনে। তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ও মুসা, তুমি জমিনে গিয়া খেত করো। মুসা আলাইহিস সালামে কই না, আমি জিগাইলাম আল্লাহ তাআলারে মানুষরে মারো খেনে, আর আল্লাহ তাআলা এখন গিয়ে জমিনে খেত করো। মুসা আলাইহিস সালামে জমিনে খেত করলাম। কয়েকদিন পরে আপনার খেত হইল, সার দিলা, সুন্দরভাবে গাছ বাঁচিয়ে রাখলা, আর খুব সুন্দর করে আপনার রাখলা সার ওটা দিয়া। আর টনটনি গিয়ে আপনার জমিনও গিয়া দেখতা, যে আমরা গিয়ে দেখি না নি, সবসময় গিয়ে জমিনও গিয়া দেখতা যে ধান খাবো সুন্দর হয়েছে, আর ধান লাগে বড় মায়া মহব্বত লাগছে, বড় বড় মাঝে সরা দিছে, আরো মায়া লাগছে। যে সময় ফাঁকি গেছে এই সময় আপনার খাটিয়া লইয়া আইছে। আল্লাহ রাব্বুল আলামিন কইল, মুসা, অত মেহনত করিয়া খেত করলাই, খেতর লাগে অত মায়া মোহাম্মত লাগলো, সার দিলা সুন্দর হওয়ার লাগিয়া, গাছ ওষধা বাঁচি বাঁচি রাখলাই, বড় মায়া দয়া লাগলো খেতর লাগিয়া। যেই সময় খেত ফাঁকি আইল, আরো মায়া জন্মিল, আর শেষ পর্যন্ত জমিনের মধ্যে খেনে এই ক্ষেত্রে রাখলাই না, তুমি খেনে খাটিয়া গরুর মধ্যে লইয়া আইলাই। মুসা আলাইহিস সালামে কইল, আল্লাহ, খেত আমার ফাঁকি গেছে, এখন যদি আমি জমিনের মধ্যে রাখি তাহলে এই জায়গার মধ্যে ফসিয়া গলিয়া যাইব, উন্ডে খাইবা নষ্ট হয়ে যাইব, যার কারণে আমি গরুর মধ্যে আনিয়া গরুর ভিতরে আরো ঘর বানাইয়া আদরের সহিত গরুর মধ্যে রাখছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হইল, মুসা, ঠিক সেইভাবে আমি দুনিয়ার জমিনে আমার বান্দারে দিছি, যেই সময় আমার বান্দার হায়াত শেষ হয়ে যাইব, হায়াত ফাঁকি যাইব, হায়াত ফাঁকি যাইব, হায়াত শেষ হয়ে যাইব, এই সময় যদি আমি আমার বান্দারে জমিনের মধ্যে রাখি, আমার বান্দারে কেন নষ্ট হয়ে যাইব, ফসি যাইব, গলি যাইব, গন্ধ হয়ে যাইব। ও মুসা, যার কারণে আমি আমার বান্দারে আমার কাছে লইয়াই মুসলমান। তেও মৌত থেকে আমরা বাঁচিবার কোনো লাইন নাই। আর মুসা আলাইহিস সালাম গুসাও আছিল। কিতাবের মধ্যে লেখতরা হজরতে আজরাইল আলাইহিস সালাম রে যে সময় আল্লাহ রব্বুল আলামিনে হুকুম করলা, ও আজরাইল, তুমি মুসা আলাইহিস সালামের জান আনো গিয়া। আজরাইল আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামের জান আনার লাগে যে সময় গেছে, মুসা আলাইহিস সালাম রে গিয়ে যে সময় কইছেন আল্লাহ তাআলার হুকুম হইছে তোমার জান নিতাম, হওয়ার লগে লগে মুসার গুসা উঠছে আর যেমনে মারছইন থাবড় এ হই তাওড়ে আপনার দাঁত চৌকেশটা নাই হয়ে গেছে, চকুর হাওয়ার দাবাই লিছে, এ হই তাওড়ে চকুর হাওয়ার দাবাই লিছে। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জান নেওয়া বাদ দিয়া দৌড়াইয়া রব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হইলা। আল্লাহ রব্বুল আলামিনে হইলা, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনও কোন মানুষের কাছে জান নেওয়ার বাদে আমি আজরাইল